নমস্কার বন্ধুরা। তো এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম নেই তারা অনলাইনে আবেদনের সময় বিভিন্ন সমস্যায় পড়ছেন। অর্থাৎ আপনাদের অনেকেরই নাম নেই কিন্তু আপনারা অনলাইনে আবেদনের সময় বিভিন্ন সমস্যায় পড়ছেন। 2002 সালের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছেন না অনেকেই, ঠিক আছে? এই বিষয়টা অনেকের প্রবলেম, তাই অনেকেই আমাকে কমেন্ট করছেন আমাদের চ্যানেলে যে দাদা ভাই 2002 সালের ভোটার লিস্টটা আমি খুঁজে পাচ্ছি না। অনলাইনে আবেদনের সময় এই লিস্টটা খুব দরকার। তো 3টি সহজ পদ্ধতিতে আমি আজকে আলোচনা করব। দেখুন স্টেপগুলো দেখুন এবং ভিডিওটিকে সম্পূর্ণ যদি দেখে তাহলে আপনিও আপনার 2002 সালের ভোটার লিস্টটা খুঁজে পাবেন এবং সেই তথ্য অনুযায়ী আপনি নতুন ভোটার লিস্টে যখন নাম তোলার জন্য অনলাইনে আবেদন করবেন আপনার সহায়তা হবে। তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। তো দেখুন বন্ধুরা, ফাইনাল ভোটার লিস্টের নাম নেই কিন্তু অনলাইনে আবেদনের সময় সমস্যায় পড়ছেন, তার সলিউশন আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রথমত যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই ভোটার লিস্টে 2002 সালের যে ভোটার লিস্টটা ওইটাকে খুঁজে পাবেন। ঠিক আছে? যদি খুঁজে পান তখন আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার নতুন আবেদনের সময় বা কারেকশনের সময় আপনার অনেক সহায়তা হবে। 2002 দশকের শুরুর দিকে 2002 সালের পুরানো ভোটার লিস্ট অনলাইনে খুঁজে পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বর্তমানে নির্বাচন কমিশনের পোর্টালে সাধারণত সাম্প্রতিক তালিকাগুলোই বেশি থাকে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পোর্টাল সেখানে রিসেন্ট যত তালিকা ডেটা সেগুলো আছে, তবে তবে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি 2002 সালের ভোটার লিস্টটাকেও খুঁজে পাবেন। যেমন প্রথমত জাতীয় ভোটার সেবা পোর্টাল এনভিএসপি থেকে আপনি খুঁজতে পারেন। যেমন সবচেয়ে সহজ উপায় হলো ভারতের নির্বাচন কমিশন ইসিআই অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা। মানে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে আপনি ব্যবহার করুন। যেমন কি যে ওয়েবসাইটটা দেখুন voters.esi.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে এবং ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ ইন ইলেকটোরাল রোল অপশানটি দেখুন। অর্থাৎ আপনাকে এখানে যে গাইডটা করা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে যান। অর্থাৎ আমি এই মুহূর্তে চলে যাবো গুগলে ভোটার্স, এই যে দেখুন voters.eci.gov.in চলে এসছে এই সাইটটা। এখানে গেলাম, এইখানে দেখুন এখানে সাইটটা দিয়ে দিচ্ছে, এটা সরকারি সাইট। এখানে ক্লিক করবেন, ঠিক আছে? একটু সময় লোডিং নেবে, তারপরে চলে আসবে। এখানে দেখুন প্রথমে একটা অপশান দিয়েছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, ঠিক আছে? ইন্টেন্সিভ রিভিশন। এখানে ফার্স্ট সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, সাবমিট ডকুমেন্ট এগেন নোটিস ইস্যু। তো এখানে আপনার সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখান থেকে 2002 সালের ভোটার লিস্টটা পেয়ে যাবেন। আর এখানে দেখুন অবশ্যই এখানে দিচ্ছে সার্চ বা ইলেকট্রাল ডিটেলস, এখানে আপনি সার্চ করতে পারবেন। আপনার প্রথমে তো স্টেট দিতে হবে, ঠিক আছে? আপনি কোন স্টেটে বিলং করেন সেটা দিলেন, ওয়েস্ট বেঙ্গল। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থাকেন ওয়েস্ট বেঙ্গল দেবেন, এটা আপনার কোন স্টেট আপনি দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনার বিধানসভাটা দিয়ে দেবেন। তারপরে আপনার পুলিং স্টেশন, আপনার পুলিং স্টেশন কী আছে এখানে এগুলো সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে, সেটা আপনি দেখে দিয়ে দেবেন। পার্ট সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন 2002, এখানে দেখুন মেনশন করছে 2002 এর পার্ট সিরিয়াল নাম্বার, এটা 2002 এর মানে লিস্টটা বেরাবে তার জন্যই দিয়ে দিলাম। সঠিক দেবেন। ইলেকট্রাল ফুল নেম লাস্ট ইন এসআইআর 2002, লাস্ট এসআইআর 2002 এ হয়েছিল, তো তখনকার ডেটাটা দিয়ে দেবেন, সেই সেই সময় এসআইআর ডেটা। তারপরে এখানে ইলেকট্রাল এজ, আপনার বয়স এখন কত সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে? আপনার কত। রিলেটিভ টাইপ ইন, অর্থাৎ কার ডেটা আপনি বার করতে চাইছেন, কার নাম থ্রো দিয়ে রিলেটিভে, সেটা মাদার হতে পারে, ফাদার হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে ইলেকট্রাল রিলেটিভ ফুল নেম এবং সেই ব্যক্তির নাম দিয়ে দিলেন। সঠিকভাবে তথ্য দিন, দিয়ে এখানে যে ক্যাপচা এখানে দিতে হবে আপনাকে সঠিকভাবে, দিয়ে সার্চে যেই ক্লিক করবেন তো আপনার কাছে ডেটাটা চলে আসবে। যদি ভুল তথ্য দেন এই এই এরিয়াতে তাহলে আপনার ডেটাটা আসবে না। তাই এটা একটা ওয়ে, এটা একটা পদ্ধতি দেখালাম। আবার একটা দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাজ্য বিধানসভা নির্বাচন কমিশন ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা যে বিধানসভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হচ্ছে আমাদের যে যে রাজ্যে আছি সেই রাজ্যের একটা স্পেসিফিক ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইট থ্রু দিয়েও আপনি চেক করতে পারবেন। এখানে কি বলা হচ্ছে দেখুন, যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে বলছেন তাই পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার সিইও এর ওয়েবসাইটে আপনার জন্য বেশি কার্যকর। আপনি যদি অন্য জেলা থেকে হন, ধরুন আপনি ত্রিপুরা থেকে, তাহলে ত্রিপুরা জেলার যে ওয়েবসাইট সেখান থেকে আপনি দেখতে পারেন। তো এর জন্য এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে, এই লিঙ্কে যেতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in। তো আমি এই মুহূর্তে চলে যাব গুগলে। এখান থেকে দেখুন স্পেশাল সামারি ইলেকটোরাল রোল এসআইআর 2002,
এটা এই অপশানে যেতে হবে। তারপরে এখানে গিয়ে পুরোনো বছরের আর্চিভ লিঙ্ক আছে কিনা চেক করতে হবে। তারপর অনেক সময় সার্চ ইওর নেম, নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন, বা অপশানে গিয়ে পুরোনো রেকর্ড পাওয়া যায় যদি তার ডেটাবেসে সংগৃহীত থাকে। আসুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি চলে গেলাম গুগলে, আবার একটা ট্যাব নতুন নিয়ে নিলাম, গুগল ব্রাউজার খুললাম। এখানে সিইও, ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল .nic.in ভোটার লিস্ট চলে আসবে। প্রথমে এই ওয়েবসাইটটা, এটা গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। তো তারপরে আপনি যে জেলা থাকবেন সেই জেলার ওয়েবসাইটে ঢুকবেন, কিন্তু স্টেপগুলো এইরকমই হবে। এবারে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন ইলেকটোরাল রোল এসআইআর 2002, এই অপশানটার উপর ক্লিক করে দেবেন। এরপরে এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, দেখুন লেখা ভোটার লিস্ট। তো এখানে আপনি কোন জেলা থেকে বিলং করছেন, কোচবিহার, জলপাইগুড়ি, আপনি যে জেলা সেই জেলাটাকে আপনি চুজ করুন। ধরুন আমি পূর্ব মেদিনীপুর, আমি পূর্ব মেদিনীপুর ক্লিক করলাম। এরপর এখানে আপনার বিধানসভা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি কোন বিধানসভার আন্ডারে, তমলুক, ময়না, আমাদের এরিয়া অনুযায়ী আমরা এটা করলাম। তারপরে আপনি যে এরিয়া সেটা করে নেবেন। এরপরে আপনার পুলিং স্টেশন নেম, আপনার পুলিং স্টেশন নেম খুঁজতে পারেন বা পুলিং স্টেশন অংশ নম্বর খুঁজতে পারেন। তো আমি ধরুন এখানে একটা বের করছি আমাদের পুলিং স্টেশন নম্বর হিসাবে, ধরুন এই যে কিয়ারানা প্রাইমারি স্কুল, এটা আমরা সিলেক্ট করলাম। এখানে গিয়ে ক্যাপচার, অর্থাৎ এই ফাইনাল হলে ক্লিক করার পর আপনাকে ক্যাপচার কোডটা দিতে হবে, ঠিক আছে। এখানে গিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক চলে আসছে এখানে নির্বাচন তালিকা 2002 সালের ডেটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ। আর এখানে পুরোপুরি দিয়ে দিয়েছে 26/3/2002 এর আপডেট, মার্চ মাসের সেই সময়কার অংশ নম্বরটা দিয়ে দিয়েছে। আর এখানে পুরো ডেটাটা, মানে আপনার এলাকার সম্পূর্ণ তথ্যটা আপনি পেয়ে যাবেন, নাম এবং তাদের সমস্ত ডিটেলস। তো এইভাবে আপনি 2002 ভোটার লিস্ট, এটা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড সেকশন থেকে। তো এখান থেকে আপনি খুঁজে পাবেন। আমি দুটো স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে, যে দুটো স্টেপের মাধ্যমে দেখতে পাবেন। এরপর তৃতীয় যে অপশানটা রয়েছে, স্থানীয় সরকারি অফিস বা অফলাইন পদ্ধতি। আপনি হয়তো অনলাইন পাচ্ছেন না, তাহলে অফলাইনে কী করবেন, যদি অনলাইনে 2002 সালের লিস্ট না পাওয়া যায়, তবে আপনাকে অফলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগটা এবার আপনি কার সঙ্গে করবেন, দেখুন আপনার এলাকার যে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে, ঠিক আছে, নিয়ারেস্ট খুঁজে দেখুন কে আছে, বা এসডিও, সাব ডিভিশনাল অফিসারে যান। বিডিও কাছে যেতে পারেন বা এসডিওর কাছে যেতে পারেন, সেখানে অফিসে যান, সেখানে নির্বাচনী শাখায় ইলেকশন সিলেকশনে যোগাযোগ করুন। সেখানে একটা ইলেকশন সিলেকশন একটা দপ্তর আছে, সেখানে যোগাযোগ করুন। সরকারি নথিতে পুরনো ভোটার কার্ডের লিস্টের হার্ড কপি বা ডিজিটাল কপি সংগৃহীত থাকে, অর্থাৎ সেখানে গেলে আপনার যে 2002 সালের যে ডেটা, সেখানে হার্ড কপি বা ডিজিটাল কপি তাদের কাছে স্টোর আছে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর পুরনো লিস্ট কেন প্রয়োজন, সাধারণত লিগেসি ডেটা, এনআরসি সংক্রান্ত কাজে পুরনো লিস্টের প্রয়োজন হয়। যদি উদ্দেশ্য সেটি হয়, তবে সরকার আর্কাইভে যোগাযোগ করে সবচেয়ে ভালো, অর্থাৎ সরকারের সঙ্গে যোগাযোগ করা ভালো, সরকারের নির্দিষ্ট দপ্তরে। এইভাবে আপনি ভোটার লিস্টটা খুঁজে পেতে পারেন, 3টে পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। যারা যারা কমেন্ট করেছিলেন, অবশ্যই ভিডিওটাকে একটু লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অন করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।